আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার বন্ধুরা? আজকে তোমাদের সাথে দারুণ একটা হেলদি রেসিপি শেয়ার করছি। সচরাচর আমি তো রান্নাবান্নাই দিয়ে থাকি, তবে আজকে একটা দারুণ একটা হেলদি ড্রিঙ্কসের একটা পাউডার তোমাদের সাথে শেয়ার করছি। সেটা আমাদের ঘরোয়া খুব সাধারণ একটা উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করতে পারি, যেটা আমাদের বিশেষ করে হাঁটু পায়ের জয়েন্ট এগুলোর ব্যথাতে খুব ভালো কাজ করে। আর যারা ডায়েট করে থাকে তাদের জন্য তো খুবই হেল্পফুল এবং খুবই এনার্জি প্রদান করে এই ড্রিঙ্কটা। তো এই ড্রিঙ্কটা তৈরির জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে এই যে ছোলা। তো ছোলাটাকে আমরা প্রথমে ভেজে নিব। তো আমি ছোলাটাকে লবণে ভেজে নিচ্ছি। 2 চামচ লবণ দিয়ে আমি লবণটাকে একটু ভেজে গরম করে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে ছোলা দিয়ে দিয়েছি। ছোলাগুলো নেড়ে চেড়ে অনেকক্ষণ ভেজে নিব। তো এখানে একটা টেকনিক হচ্ছে, ছোলাগুলো যদি আমরা লবণে ভাজি তাহলে ছোলাগুলোর মধ্যে কোনো রকমের ডাস্ট আসবে না বা কোনো রকমের কালো হবে না। দেখা যায় বালি অথবা ছাই দিয়ে ভাজলে কিন্তু ছোলাটা কালো হয়ে যায়, তো ছোলার মধ্যে বালি থাকে। তো এই লবণ দিয়ে ভাজাটা একটা সুবিধা। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছোলাটা যখন লবণ দিয়ে ভাজা হয় তখন ছোলাটা একটু নোনতা নোনতা ভাব আসে। পরে পাউডারটা যখন আমরা ব্যবহার করব তখন এটা খেতে অনেক স্বাদ লাগবে। তো এখানে আমরা আর্টিফিশিয়াল কোনো লবণ ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। তো আমি এরকম সবগুলো ছোলা কিন্তু ভেজে নিচ্ছি। আর এই ছোলা ভাজাগুলো কিন্তু অনেক ডাক্তাররাই সাজেস্ট করে থাকে, তো তোমরা একটু গুগলে সার্চ করে দেখতে পারো। তো আমার ছোলাগুলো এক এক করে আমি একই প্রসেসে ছোলা আমি ভেজে নিচ্ছি। আমার এখানে 1 কাপের মতো ছোলা আছে, এগুলো আমরা ভেজে নেব। আমি এটা নিজেই ব্যবহার করে এটা আমি অনেকটাই সুফল পেয়েছি, যার কারণে তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। আসলে ফেসবুক ইউটিউব শুধু আবল তাবল ভিডিও বানানো কিংবা রান্না বান্না সব কিছু দেয়া না, এখানে এমন কিছু জিনিসও আমরা শেয়ার করতে পারি যেগুলো দেখে মানুষ উপকৃত হবে বা যেগুলো দেখে মানুষ শিখবে। আমি যেটা দিয়ে উপকার পেয়েছি, আমি চাই আমার বন্ধুরাও উপকার পাক বা তারাও ভালো কিছু জানুক, ভালো কিছু শেখুক। আউল ফাউল ভিডিও তো আমরা সবাই দেখি, আর আলতু ফালতু ভিডিও কিন্তু অনেক ভাইরাল হয় এবং মানুষ খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে ভাইরাল হতে পারে। আর ভাইরাল করেও আমরা মজা নেওয়ার জন্য এগুলো দেখে 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 পাগল ছাগলের ভিডিওগুলো আমরাই ভাইরাল করে দিই। কিন্তু এখন এগুলোকে আমি চেলে নিয়েছি। এই যে দেখো কত একদম ফাটা ফাটা হয়ে কিন্তু এগুলো চালা হয়ে গেছে। আর এই লবণটা কিন্তু ফেলে দেবে না, লবণটা কিন্তু রেখে দেওয়ার পরে যে কোনো সময় আবার কোনো ভাজাভুজিতে এটা ব্যবহার করতে পারবে। এই যে দেখো আমার এই বুটগুলো কিরকম, আমরা এগুলাকে বলি চানা বুট। হ্যাঁ, চনা বুট, চানা বুট, চুক্কা বুট এরকম আর কি। দেখো বুটগুলো আমি ভেজে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডারে এটাকে আমি একদম মিহি গুঁড়ো করে নিব, একদম মিহি করে গুঁড়ো করে নেবে। এই যে দেখো একদম বেসনের মতো। তবে যদিও বেসনটা হচ্ছে কাঁচা বুট দিয়ে করা হয়, এটা হচ্ছে ভাজা বুট। এখন এটা আমি কিভাবে ব্যবহার করব সেটা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ দুধের মধ্যে, কুসুম গরম দুধের মধ্যে 1 টেবিল চামচ এই ছাতু পাউডারটা, মানে ছোলার বুটের ছাতু পাউডারটা দিয়ে প্রত্যেকদিন রাতের বেলা এটাকে খাওয়ার পরে শোয়ার আগে খেয়ে নেবে। তাহলে দেখবে 1 সপ্তাহ রেগুলার সেবন করলে অনেক ভালো উপকার পাওয়া যাবে। এটা বিভিন্ন ডাক্তাররা সাজেস্ট করে, প্রয়োজন হলে গুগল করে নিতে পারো। আমি অনেক এটা উপকার পেয়েছি। আর এটা খেতেও কিন্তু ভীষণ স্বাদ, দুধের একদম স্বাদ পরিবর্তন করে দেয়। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আল্লাহ হাফেজ।